আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন অনলাইন। ডক্টর সেন, আজকে আমি আমার পার্সোনাল কিছু প্রবলেমের কথা আপনার সাথে আর কি শেয়ার করতে চাই। আমার না মানে শীত বলুন, গ্রীষ্ম বলুন বা বর্ষা বলুন, আমার পিম্পলস হয়। মানে এভরি সিজনেই আমার পিম্পলসের খুব প্রবলেম আছে। মানে মাঝে মাঝেই ফেসের মধ্যে নয় ফোরহেডে নয় চিকে আমার পিম্পলস হয়। এটার সলিউশন কি, মানে এটার কি করা যেতে পারে আপনি বলুন। অ্যাকচুয়ালি সবচেয়ে মজার কথা কি, ছোট্ট বাচ্চাদের গালে কিন্তু ব্রণ আসে না, ওই বয়সন্ধির পর থেকে আসতে শুরু করে, চলে মোটামুটি মিডিল এজ অব্দি। আমি তো অ্যাটলিস্ট কোনো বয়স্ক মানুষ আর ছোট্ট শিশুর গালে ব্রণ দেখিনি, তাই না? আসলে সমস্যাটা কি, ব্রণ হওয়ার নির্দিষ্ট কারণ কতগুলো স্পেসিফিক হরমোনস, যেগুলো পিরিয়ডের সময় অর্থাৎ পিউবার্টি স্টেজে বা বয়সন্ধির সময় শুরু হয়, চলতে থাকে মিডিল এজ অব্দি। আর অতি অবশ্যই বলবো, এটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। আর এর পাশাপাশি স্কিনকে সার্বিক ভালো রাখতে হবে। ব্রণ বা র্যাশ বা ত্বকের যে কোনো সমস্যায় লাবণ্য ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশনের মাধ্যমে ত্বকে দেয় সেই স্পটলেস স্কিন, যেখানে ব্রণ বা র্যাশের কোনো সমস্যাই আসতে পারে না। আর লাবণ্য ডাস্ট অ্যালার্জির পক্ষেও খুব এফেক্টিভ একটা মেডিসিন। বাইরে থেকে লাগাতে হবে পরম্পরা আয়ুর্বেদের শ্যাডো, হালকা করে জলে মিশিয়ে নিয়ে জাস্ট ফেস প্যাকের মতো, এবং রূপশী। তাহলেই কিন্তু ব্রণবিহীন ত্বক, হ্যাঁ সেটা সম্ভব, যে কোনো বয়সে যে কোনো কেউ পেতে পারেন পরম্পরা আয়ুর্বেদের মেডিসিনগুলোর হাত ধরে। আমার বাবা মা আমাদের এই অনুষ্ঠানগুলো মানে এপিসোডগুলো দেখে বলেছেন যে আমরা শুধু নাকি ইয়াং জেনারেশন নিয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি আমার বাবা মার বাতের ব্যথা আছে, আমার বাবার ব্যাক পেন আছে, মায়ের হাঁটুতে ব্যথা। তো এই বিষয়ে আপনি কি বলতে পারেন? মানে ওনাদের জন্য, ওনারাও মানে চাইছে যে ওদেরকে হেল্প করুন একটু, তো প্লিজ বলুন না এর জন্য কি করা যেতে পারে। না, ভয়ের কোনো কারণ নেই। আজকাল কিন্তু ব্যথা যন্ত্রণা শুধুমাত্র বার্ধক্যেই আসবে তা নয়। আমাদের কাকু বা জেঠু বা আমাদের পিতৃমাতৃ সম মানুষদের যে জয়েন্ট পেন হয়, তার পরিসংখ্যানের থেকে কিন্তু বেরিয়ে এসছে আজকাল জয়েন্ট পেন ইয়ং জেনারেশনের মধ্যেও চলে এসছে। আপনি দেখুন, যারা বাইক চালান সামনের দিকে এতটাই ঝুঁকে চালান, তাদের স্পাইনের সমস্যা। আর ওই ছোট্ট শিশু, তাদের শরীরের থেকে হয়তো তাদের বইয়ের ব্যাগটা একটু বেশি ভারী, তাই না? তো আলটিমেটলি বলতে পারি, জয়েন্ট পেন যে কোনো সময় যে কোনো বয়সে আসতে পারে। তবে যেহেতু বয়স্ক মানুষরা জয়েন্ট পেনে বেশি আক্রান্ত হন, তার জন্য অতি অবশ্য আজকের আলোচনা স্পেসিফিক্যালি করব তাদের জন্য। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই এই কারণের পেছনে লুকিয়ে আছে অস্টিও আর্থারাইটিস অথবা রুমাটয়েড আর্থারাইটিস অথবা গাউট বা ইউরিক অ্যাসিডের মতো সমস্যা। কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা এমনই হতে পারে, ফ্রোজেন শোল্ডারের মতো সমস্যা হতে পারে, যেখানে হাত ওপর দিকে উঠতে পারে না। আয়ুর্বেদ টার্মিনোলজিতে তাকে বলা হয় অববাহু। আর ওই যে জয়েন্ট পেন, ওই জয়েন্ট পেনকে বলা হয় সন্ধিগত বাত। এবং রুমাটয়েড আর্থ্রাইটিসের সাথে আমরা কিছুটা আমগত বাতেরও সিমিলারিটি পেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতিতে এমন কিছু ভেষজ আছে, যে ভেষজগুলো কিন্তু এই ব্যথা যন্ত্রণা থেকে বার করে এনে পেনকিলার বিহীন, ইঞ্জেকশন বিহীন, অপারেশন বিহীন একটা সুন্দর সুস্থ সকাল এনে দিতে পারেন। অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে একটু বেশি বয়সে গেলে হাঁটার মধ্যে একটা পাশাপাশি দুলুনি আসে, পেন্ডুলামের মতো। সেটা কিন্তু সিভিয়ার আর্থারাইটিস। অবশ্যই এর সাথে সাইটিকা সিনড্রোমেরও আমরা সিমিলারিটি করি। আজই আলোচনাগুলো করছি বেশিরভাগই চরক সংহিতাকে বেস করে, কারণ আমরা ডাক্তার এবং আয়ুর্বেদিক স্পেশালিস্ট হিসেবে আমাদের দায়বদ্ধতা থাকে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে নিয়ে কাজ করা। পরম্পরা আয়ুর্বেদ, আমাদের ট্র্যাডিশনাল রিসার্চের মাধ্যমে আমরা সেই মেডিসিন আপনাদের জন্য এনেছি, যে মেডিসিনের মাধ্যমে পেনকিলার ছাড়া একটা সুন্দর ফ্রেশ গুড মর্নিং আপনি পেতে পারেন। মর্নিং ওয়াকও করতে পারেন, কিংবা বাজার হাট দোকানপাট সেটাও করতে পারেন, দুর্গাপুজোয় ঠাকুরও দেখতে পারেন। শুধু নিয়ম মেনে ওষুধটা কন্টিনিউ করতে হবে কয়েকটা মাস। সেই অ্যামেজিং মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল। বাতমুক্তি ক্যাপসুল 2টো করে দিনে 4 বার কন্টিনিউ করুন কয়েকটা মাস। আর এর পাশাপাশি ব্যবহার করতে হবে পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি তৈলাম। হালকা করে ম্যাসাজ করুন, শুকনো কাপড় গরম করে সেঁক নিন। আর যদি মনে করেন জয়েন্ট ফুলছে, সেক্ষেত্রে কিন্তু পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি প্রলেপ ভীষণ এফেক্টিভ একটা মেডিসিন। সুতরাং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বাতমুক্তির হাত ধরে যে কোনো কেউ অতি অবশ্যই ব্যথাবিহীন একটা সকাল তার জীবনে আবার ফিরে পেতে পারেন।